नमस्कार बंधुरा आजकल जेनारेल प्रैक्टिसे डायबिटीज एवं प्रेशार भुड़ी भुड़ी एवं रुगीदेर आमरा जादेर डायबिटीज एवं प्रेशार पाई तादेर अधिकांशई देखबेन मध्यप्रदेशटी बेश स्फीत से पुरुष एवं महिला निर्विशेषे अतएव सेंट्रल ओबेसिटी एवं अधिकांश डायबिटीज एवं प्रेशार रुगीदेर तार जा हाइट अनुयायी ओजन थाकार कथा माने बीएमआई अनुयायी बा हाइट अनुयायी जार जा बडी वेट थाकार कथा ओजन दिलेई देखा जाए 15 থেকে 20 किलो ओजन बेशी। এই বর্ধিত ওজন যখন আমরা সাথে সাথে বলি আপনি একটু হাঁটুন এক্সারসাইজ করুন তখন রোগীরা বলতে থাকে ডাক্তারবাবু হাঁটবো কি করে, আমার তো পায়ে কোমরে প্রচন্ড ব্যথা। স্বাভাবিকই তো, আপনার যা ওজন তার থেকে ধরুন 15 কিলো 20 কিলো ওজন আপনার বেশি, মানে আপনার মাথায় একটা ধরে নিন 15-20 কিলোর চালের বস্তা বসানো। তাই এই বর্ধিত ওজনটা নিয়ে তো আপনার সারা জীবন চলতে হচ্ছে। আপনার এই বর্ধিত ওজনটার ভার কে নেবে? আপনার হাঁটু দুটো। আর কে নেবে? আপনার কোমর। যার ফলে সেগুলোর সময়ের আগে ক্ষয় বা অস্টিওআর্থারাইটিস অবশ্যম্ভাবী। তাহলে সেই রোগীগুলো বেশি হাঁটতেও পারেন না, চলতেও পারেন না, অথচ আমরা বলছি ওজন কমাতে। এই রোগীদের জন্যই আজকে এই পর্বটি। এই রকম যারা মধ্যপ্রদেশ বেশি স্ফীত বা অতিরিক্ত মোটাসোটা, কোমরে হিপসে বাটাকে অতিরিক্ত চর্বি, পেট যেন কমতেই চাইছে না, জল খেলেও যেন সেটা ভুঁড়ি বেড়ে চলেছে, এই রকম রোগীদের জন্যই আজকে আমাদের এই পর্বটি। এই পর্বে আমরা 7টা এমন খুব ইজি ব্যায়াম শেখাবো যেটা আপনারা আপনাদের বাড়ির বিছানায় বসে বসেই করতে পারবেন। আপনারা তলায় বসেও করতে পারবেন, আপনারা বিছানায় শুয়ে বসেই করতে পারবেন এবং এর মাধ্যমে প্রভূত উপকার পাবেন। তাহলে চলুন পর্বটি দেখতে থাকি। আর পরিচয় পরে বলি, নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার। এই পর্বে আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। তাহলে বন্ধুরা আমরা বলেছি আজকে শেখাবো 7খানা এমন ব্যায়াম যাতে আপনাদের এই পেটের চর্বিটা গলবে, পেটের হিপস বাটক এগুলোর চর্বিটা গলবে। আপনারা ব্যায়ামটি আমরা বলেছি বিছানার ওপরও করতে পারবেন। যাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, যারা নিচে বসতে পারবেন না তারা বিছানার ওপর করবেন। আমি দেখানোর সুবিধার জন্য ম্যাট পেতে ফ্লোরে করছি, আপনারা বিছানার ওপর অনায়াসই করতে পারবেন। প্রথম ব্যায়ামটি হলো লেগ ড্রপস। এইভাবে শোবেন আপনি আপনার বিছানায় বা ফ্লোরে, এইভাবে শোবেন। এই শুলেন, এরকমভাবে পাটা ধীরে ধীরে বুকের কাছে আনবেন, তারপর এই রকম এই সোজা পাটা এরকম আসবে, ফলোড বাই এই এতটুকু নামবে, তারপর আর নামবে না, এই এতটুকু, হাঁটু ভাঁজ থাকবে না, এই এলো আবার নামবে, এই এলো আবার নামবে, পুরোটা না, এরকম 3বার করে রিপিট করে 20টা সেট করবেন। 3বার করে করবেন, এক একবারে 20টা সেট রিপিট করবেন, 20টা সেট। প্রথমে পারবেন না, পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়াবেন। এবার আমরা আপনাদের বলবো 2 নম্বর এক্সারসাইজ, রিভার্স ক্রাঞ্চ। রিভার্স ক্রাঞ্চটা কিভাবে করতে হয় খেয়াল করুন। প্রতিটা ভিডিওতে কিন্তু পায়ের দিকে খেয়াল করবেন, মেন এক্সারসাইজগুলো পায়ের, কারণ আপনাকে এই অ্যাবডোমিনাল ওয়াল, বেলির এবং হিপসের মেদ কমাতে হবে, ফ্যাট গলাতে হবে, তাই প্রতিটা এক্সারসাইজই পায়ের। রিভার্স ক্রাঞ্চ একটু খেয়াল করুন, এই পায়ের ভঙ্গিমাটা, এই 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 ব্যায়ামগুলো এতটাই সহজ, যাদের হাঁটুতে ব্যথা, হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, কোমরে ব্যথা, তাদের পক্ষেও করা কিন্তু সম্ভব। এই এরকম 3টে করে সেট, এক একবারে 3টে করে সেট, 20টা সেট করবেন। এই এই হলো রিভার্স ক্রাঞ্চ। এবার আমরা আপনাদের দেখাবো 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়াম কি? নি টাক ক্রাঞ্চেস। নি টাক ক্রাঞ্চেসের জন্য এইভাবে বসবেন, এটা শুয়ে না, বসে হাত দুটোতে পেছনে ভর দেবেন, শরীরটা এরকম এলিয়ে দেবেন। এইবার পায়ের ভঙ্গিমা খেয়াল করুন, এই এই 3টে করে সেট,
20 বার রিপিট করবেন। এই এই এটা হলো নি টাক ক্রাঞ্চেস, আমাদের 3 নম্বর ব্যায়াম। এবার আমরা চলে আসবো আমাদের 4 নম্বর এক্সারসাইজ। 4 নম্বর এক্সারসাইজটির নাম রাশিয়ান টুইস্ট। রাশিয়ান টুইস্টটা এইভাবে করবেন, এইভাবে পায়ের ভঙ্গিমাটা, হাত এরকম, এই 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 ফ্রন্ট থেকে দেখাই, এই 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 এরকমভাবে 3টে করে সেট 20 বার রিপিট করবেন। এটা হলো আমাদের 4 নম্বর ব্যায়াম। এবার আসছি আমরা 5 নম্বর ব্যায়াম। 5 নম্বর ব্যায়ামের নাম রিচ থ্রু। এটা সাইড থেকে করলে বোঝাতে পারবো না, সামনাসামনি করে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। এইরকমভাবে শোবেন, পুরো শোয়া। শুয়ে আপনাকে করতে হবে যেরকম আমি ভঙ্গিমাটা দেখাচ্ছি ঠিক সেইভাবে। হাত দুটোকে এরকম নেবেন, নিজের যে আমাদের মূলাধার বলি না, মলদ্বারের মূলাধার, সেইটা টাচ করতে হবে। এই এবার পাশ থেকে করে দেখাই তাহলে একটু কনসেপশনটা ক্লিয়ার হবে। এইরকমভাবে শুলেন, হাত দুটোকে ধরলেন, মূলাধার স্পর্শ করছেন, ছাড়ছেন। এই এটা হচ্ছে রিচ থ্রু, 5 নম্বর এক্সারসাইজ। সেম নিয়ম, 3টে করে সেট 20 বার রিপিট করবেন। এবার আমরা বলি 6 নম্বর এক্সারসাইজটা। এই সবগুলোই কোনো রকম ওয়ার্কআউট, খুব হেভি ওয়ার্কআউট, বাইরে গিয়ে দৌড়ঝাঁপ করে করার মতো নয়। নিজের বিছানায়, নিজের ঘরে, নিজের ঘরের ফ্লোরে যারা নিচে বসতে পারবেন, বিছানাতে যেখানে খুশি করতে পারবেন, কোনো যন্ত্রের সংসাধনের দরকার নেই, খুব ইজিলি। অনেকেই আছেন যে হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে, তারা কি করবেন? তারা ঘরে এই ব্যায়ামগুলোই করুন। এবার আমরা বলবো 6 নম্বর ব্যায়াম। 6 নম্বর ব্যায়ামটাকে আমরা বলবো হিল টাচ। এটা সাইড থেকে দেখালে ভালো করে বুঝবেন। হিল টাচ, এইভাবে শোবেন, শোয়ার ভঙ্গিমাটা খেয়াল রাখুন। এইভাবে শোবেন, পা এরকম ভাঁজ থাকবে, এই পাশে হাত থাকবে এরকম। আপনাকে যেদিক থেকে যে হাত, তার হিল সেদিকের পায়ের হিলটা ছুতে হবে, সেই নাম হিল টাচ। এই এই দেখুন, ধরলাম, ছাড়লাম। এবার এদিকের হিল টাচ, এই ছাড়লাম, আবার ধরলাম, ছাড়লাম, আবার ধরলাম, ছাড়লাম। এই হিল টাচ, হাত দিয়ে হিলটাকে টাচ করছি। এরকমভাবে 3টে সেট করবেন, 20 বার রিপিট। 3টে সেট 20 বার রিপিট। এবার আমরা বলবো 7 নম্বর ব্যায়াম। আচ্ছা, এই 7 নম্বর ব্যায়ামটিকে বলে সিঙ্গেল লেগ জ্যাক নাইফ। সিঙ্গেল লেগ জ্যাক নাইফ। এইবার ব্যাপারটা একটু বুঝুন। এইরকমভাবেই শোবেন, এটা একটু ডিফিকাল্ট করা, সবার পক্ষে সম্ভব হবে না। যেই হাত, সেই হাত দিয়ে তার অপোজিটের নি জয়েন্টটাকে ছুতে হবে। যেমন এই হাত দিয়ে আমি বাঁ হাত দিয়ে ডান পায়ের কুনোইটাকে ছোবো। দেখুন, এই 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 সিঙ্গেল লেগ জ্যাক নাইফ। এই 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 এইরকম এই ব্যায়ামটিও আপনার 3টে সেট 20 রিপিটেশনস। এটাও করলেও অনেকটা আপনারা উপকৃত হবেন। এবার আমাদের আজকের লাস্ট বোনাস ব্যায়ামটাও দেখাই। বোনাস টিপ, এটার নাম হচ্ছে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্কটা কিরকম? এইটাই একমাত্র উপর হয়ে শোয়ার ব্যায়াম, বাদ বাকি সবগুলো কিন্তু চিত হয়ে করেছিলেন। এইরকমভাবে শুতে হবে বুকের ওপর, বুকের ওপরে এইভাবে শুয়ে যেতে হবে।
এই আপনার ফোর আর্মটা এইভাবে দিতে হবে, এই ফোর আর্ম দুটো এইভাবে দেবেন। পায়ের ভঙ্গিমা খেয়াল করুন, পাটা রয়েছে এইভাবে, এই ফোর আর্ম দুটো এইভাবে, এই এটা হচ্ছে প্ল্যাঙ্ক। এইভাবে করবেন, তাহলে কোর মাসেলগুলো, কোমরের মাসেলগুলো খুব জোর পাবে, কোমরের মাসেলের স্টেবিলিটি থাকবে, মেদ কমবে। এইরকমভাবে 3 সেট 20 রিপিটেশনস, মানে 3টে সেট 20 বার করে রিপিট করার চেষ্টা করবেন। এটা প্ল্যাঙ্ক, এটা সবাই পারবেন না করতে, তাই এটা সবার লাস্টে বললাম। এইভাবে করলে আপনারা অশেষ উপকার পাবেন। করে দেখুন, নিশ্চিত 1 মাসের মধ্যেই মেদ ঝরে আসবে। সাথে আপনার ডায়েট নিয়মিত, আপনার ডাক্তারবাবু আর ডায়েটিশিয়ান যে ডায়েট দিয়েছেন, যে যারা ডায়াবেটিক তারা ডায়াবেটিক ডায়েট নেবেন, যারা ইয়েতে ভুগছেন আপনার প্রেশারে, তারা আমরা ড্যাশ ডায়েট দিই, ডায়েটেটিক অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন, সে অনুযায়ী ডায়েট মেনটেন করুন, 1 মাসের মধ্যে উপকার পাবেন। এবার চলুন আমরা ফিরে যাই আমাদের স্টুডিওতে। এই পর্বটিতে আমি নিজে ব্যায়ামগুলো করে দেখালাম, যাতে আপনারা যারা অতিরিক্ত স্থূলকায়, যারা অতিরিক্ত মোটাসোটা, যারা কোনোভাবেই হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, তাদের মধ্যে যেন কনফিডেন্স আসে এবং আমার মতো ছিপছিপে চেহারা পান। তাই কনফিডেন্স রাখুন, আপনারা পারবেন। চেষ্টা করলে এগুলো ঘরে নিজের বিছানায় শুয়ে শুয়ে বসে বসে করতে অবশ্যই পারবেন, এবং ব্যায়ামগুলো ধৈর্য ধরে করার চেষ্টা করুন। উপকার একদম নিশ্চিত, 1 মাসের মধ্যেই হেরফের বুঝতে পারবেন। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ইনফরমেটিভ, অজানা, তথ্যবহুল পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখুন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়।